नमस्कार बंधुरा तथ्यबंधु यूट्यूब चैनले तुम्हारे सकलके जानाई स्वागतम। तुम्हारे संगे रयेछि आमि सुब्रत। बंधुरा गुरुत्वपूर्ण एक अपडेट निये चले एलाम। किछुदिन आगे तुम्हारे एक गुरुत्वपूर्ण अपडेट दिएछिलाम जे राज्य पुलिश डिरेक्टरेट थेके एकटा रिक्वेस्ट गिয়েছিল राज्य सरकारेर काছে जे राज्येर आईन शृंखला बा ल एंड अर्डार मेनटेन करार जोन्नो एकई संगे प्रशासनिक काजे सुविधार जोन्नो किन्तु बेश किछु नतून पद तैरिर जोन्नो किन्तु अनुमोदन चेये पाठानो हयेछिलो। विशेष करे राज्य पुलिशेर आर्म ब्रांचे सब इन्सपेक्टरेर नतून पोस्ट तैरी करार जोन्नो एटा किन्तु अनुरोध करा हयेछिलो, एकटा लेटार गिয়েছিল एबं रिसेंटली सेटा किन्तु राज्य सरकार सम्मति दिएছে। एकई संगे गवर्नर अर्थात राज्यपालও किन्तु सम्मति दिएছে এবং সেটা কিন্তু অফিশিয়ালি অ্যাপ্রুভ হয়ে গেছে। এবারে তোমাদের ভ্যাকেন্সি কবে নাগাদ আসবে এবং শুধু কি এটা পুরুষদের জন্য ভ্যাকেন্সি থাকবে এবং এটা কি তোমাদের ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্ট নাকি ফ্রেশ রিক্রুটমেন্ট, এই নিয়ে কিন্তু অনেকের মনে ডাউট ছিল যে আদৌ কি এটা ফ্রেশ রিক্রুটমেন্ট আসবে, মানে নর্মাল ক্যান্ডিডেট কি এখানে অ্যাপ্লাই করতে পারবে নাকি এটা ডিপার্টমেন্টালদের জন্য এই রিক্রুটমেন্টটা। তো সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকে প্রকাশিত হয়েছে। একই সঙ্গে তোমাদের নোটিফিকেশন কবে নাগাদ প্রকাশিত হতে পারে সেই সংক্রান্ত একটি আপডেট প্রকাশিত হয়েছে। তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে আপডেটটি জানিয়ে দিও। একই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। বন্ধুরা প্রথমে তোমাদেরকে দেখাবো নোটিশটা। দেখতে পাচ্ছ নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ। সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে, নোটিফিকেশান, বাঁদিকে নোটিশ নাম্বার, সঙ্গে দেখো ডেট, রিসেন্ট ডেট 4/9/2024 তারিখের নোটিশ। সাবজেক্টটি কী বলা হয়েছিল, ক্রিয়েশন অফ 494 পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো ডব্লিউবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে আর্ম ব্রাঞ্চে সাব ইন্সপেক্টর পোস্টে 494টি নতুন পদ তৈরির জন্য কিন্তু অনুমোদন চেয়ে পাঠানো হয়েছিল রাজ্য পুলিশ ডিরেক্টরেটের তরফ থেকে এবং রিসেন্টলি তোমরা দেখেছো এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। ইতিমধ্যে রাজ্য সরকার অ্যাপ্রুভ করে দিয়েছে, একই সঙ্গে গভর্নরও কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে। 494টি পোস্ট তৈরি করা হচ্ছে এবং সেটা তোমাদের রিক্রুটমেন্ট করা হবে রাজ্য পুলিশের আর্ম ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর পোস্টে, যাতে রাজ্যে আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার মেনটেন থাকে, একই সঙ্গে প্রশাসনিক কাজে যাতে সুবিধা হয় সেই জন্য কিন্তু এটা রিক্রুটমেন্ট করা হবে। এবারে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে এটা কি ওপেন রিক্রুটমেন্ট হবে নাকি ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্ট হবে। প্রথমেই তোমাদের জানিয়ে রাখবো এটা কিন্তু ওপেন রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ তোমরা ফ্রেশার ক্যান্ডিডেটটা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে, এটা কিন্তু একটা স্পেশাল রিক্রুটমেন্ট টাইপ বলতে পারো। দেখো আজকে তোমাদের এই রিক্রুটমেন্ট নিয়ে একটা ইম্পর্টেন্ট আর্টিকেল পাবলিশ হয়েছে দৈনিক বর্তমান পত্রিকায়, আজকেই কিন্তু এটা পাবলিশ হয়েছে। দেখো বলা হচ্ছে কি রাজ্য পুলিশে 494 এসআই নিয়োগ বিজ্ঞপ্তি পুজোর আগেই। তো দেখতেই পাচ্ছ যেটা বলে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের 494টি এসআই নিয়োগ বিজ্ঞপ্তি পুজোর আগেই। আমরা ডিটেলস দেখে নেবো কী কী বলা হয়েছে। এখানে বলা হচ্ছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীতে আর্ম শাখায় অতিরিক্ত 494 জন সাব ইন্সপেক্টর এসআই নিয়োগ করা হবে। সোমবার এই সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা জারি করল নবান্ন। তো তোমরা দেখতে পাচ্ছ রাজ্য পুলিশে সশস্ত্র বাহিনীতে কিন্তু অর্থাৎ আর্ম শাখায় অতিরিক্ত 494টি সাব ইন্সপেক্টর বা এসআই নিয়োগ করা হবে। সোমবার এই সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা বা অর্ডার জারি করেছে নবান্ন। বিগত বৈঠকে এই নিয়োগের জন্য রাজ্য মন্ত্রিসভার ছাড়পত্র দেয়, তারপর নিয়োগের লিখিত নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের এক সূত্র জানাচ্ছে সব ঠিক থাকলে, দেখতে পাচ্ছ রাজ্য পুলিশের একটি সূত্র জানাচ্ছে সব ঠিক থাকলে পুজোর মুখেই এসআই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। তো দেখতে পাচ্ছ সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যে সব কিছু ঠিক থাকলে কিন্তু পুজোর আগেই বা পুজোর মুখেই কিন্তু এসআই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে রাজ্য পুলিশের তরফ থেকে। তারপরে কি বলা হচ্ছে, এ রাজ্যে সব জেলার এবং পুলিশ জেলার পিডি পাশাপাশি জিআরপি সহ মোট 40টি ইউনিটে মোট 494 জন এসআই নিয়োগ করা হবে। উল্লেখ্য কলকাতা পুলিশের মতো রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিটেও এসআইয়ের ঘাটতি রয়েছে, সেই ঘাটতি মেটাতেই এই উদ্যোগ। নবান্ন সূত্রের খবর রাজ্য পুলিশ ডিরেক্টরেটের পক্ষ থেকে সম্প্রতি এসআই নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে একটি লিখিত প্রস্তাব পাঠানো হয়, তাতে নবান্ন সম্মতি দিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যান নিয়ন্ত্রণের কাজেও নতুন এসআইদের ব্যবহার করা হবে। তো দেখতেই পাচ্ছ যেমনটা বলছিলাম যে আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য একই সঙ্গে যান নিয়ন্ত্রণের কাজে কিন্তু এই নতুন এসআইদের ব্যবহার করা হবে। ওকে।